মানে কবে আসছো সেই কথাটা বলো। আর কুচবিহারে কে আছে তোমার? মিথ্যা কথা বলবা না, মিথ্যা কথা বলবা না। তাহলে কেন করতেছো এইভাবে? মানে কেন, মানে এইসব চিটিংবাজি কেন করতেছো? ডিজিটাল নিউজ 24-এ আপনাদের সকলকে স্বাগত। প্রিয় দর্শক, আপনাদের কাছে আজকে একটি বিশেষ সতর্কবার্তা। আমাদের সমাজে যে কত ধরনের ছলচাতুরি চলছে, সাধারণ মানুষকে বোকা বানিয়ে অনেক ছদ্মবেশী গরিব মানুষের ব্রেইন ওয়াশ করে ধর্মের নামে কিন্তু অনেক টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। তারই একটি জলজান্ত প্রমাণ কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। করবে, ঠিক আছে? আমি বলতেছি ক্লিয়ারলি, ঠিক আছে? কে নিয়ে যাবে? তোমার বাড়ি থেকে লোক আসবে, তোমাকে সারে নিয়ে যাবে। তুমি ব্যবসা করতেছো, টাকা কামাই করো নাই? বাড়িতে দাও টাকা, তুমি ফাজলামি করো। কি বলে এই যে এগুলো কাজগুলো করতেছো, আর মুসলিমের, তুমি মুসলিম তো? মুসলিম ধর্মের নামে করতেছো। তার ধর্মটা, ইজ্জতটা কোন ধর্মের খারাপ হচ্ছে? আমাদের নিজেদের ধর্মের খারাপ হচ্ছে। তাহলে এটাই করা উচিত না। তুমি একটা মুসলিম হয়, একটা মুসলিম ধর্মকে এভাবে বদনাম করে বেড়াচ্ছ। এই জন্য মাদ্রাসা চাঁদা খান্দা আমার ধর্মের নামে না করো, অন্য নামে করো, কিন্তু এইটা আমাদের ধর্মটাকে। দেখুন, এই দুজন যুবক ইসলামী বেশভূষায় গ্রামে গ্রামে ঘুরে গরিব মানুষের বাড়িতে গিয়ে ধর্মের নামে তাদের কাছ থেকে দান দক্ষিণা আবদার করছে। এতে কিছু গ্রামবাসীর সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করে দেয় গ্রামবাসী। খবর পেয়ে ডিজিটাল নিউজ 24-এর সংবাদদাতা সেখানে পৌঁছান এবং সেই যুবকদের সাথে প্রাথমিক সাক্ষাৎকারে তারা নিজেদেরকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দেয় এবং বলে যে তারা বর্তমানে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ফালাকাটার বাসিন্দা। তোমার নাম কি? আমার নাম কেএস মেহরাব হোসেন রাব্বি। কে? খন্দকার মেহরাব হোসেন। বাড়ি কোথায়? বাড়ি আমাদের ফালাকাটা। ফালাকাটা। আচ্ছা, তুমি যে কাজ, এই যে কালেকশন গুলো করতেছো, কি উদ্দেশ্যে করতেছো? হ্যাঁ, সবাই বলছে ভাই কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ যে যেমন যা পাইছে সবাই খুশি হয়ে সবাই দিচ্ছে। আচ্ছা, মানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমরা যে মাহফিলে দাওয়াত করতে আসছি, আর নিজেদেরও তো একটা খরচ খরচা লাগে। জি। প্লাস কেউ বলছে ভাই 10 টাকা নিয়ে যাই, ওখানে আপনারা দিয়েন, আমরা যেতে পারবো না অত দূর, বা আপনারা 20 টাকা খায়েন। আচ্ছা, মাহফিল তো তুমি তো বললা একটু আগে যে মাহফিল এসে হয়ে গেছে। তুমি তো একটু আগে বললে যে মাহফিল হয়ে গেছে। মাহফিল হয়ে যায়নি, মাহফিল হয়ে গেছে। আমাদের ওদিকে ওদিকে বলেছো, একজনকে বলছো তুমি হজে যাবে। আমরা উমরায় যাচ্ছি। কে উমরায় যাচ্ছে? তুমি করতে যাচ্ছ? হ্যাঁ, আমরা যাচ্ছি। তোমার টিকিট হয়ে গেছে? ইনশাআল্লাহ। টিকিট কোথায় দেখি? টিকিট আছে ওখানেই আমাদের বাড়ি। কোথায়? বাড়িতে ফোন করেন। পাসপোর্ট আছে আপনার? রেডি আছে পাসপোর্ট? অবশ্যই। দেখি পাসপোর্টটা দেখবো। হ্যাঁ হ্যাঁ, ফোন করে। কিন্তু তাদের পরিচয়পত্রের প্রমাণ জানতে চাইলে তারা সেটি দেখাতে ব্যর্থ হয়। পরবর্তীতে সংবাদদাতার জিজ্ঞাসাবাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করলে তারা একে একে সত্য ঘটনাগুলি বলতে শুরু করে। আমরা কোনো ইসে করবো না। তোমার নাম কি? আমার নাম শৌখিন। হ্যাঁ, শৌখিন। বাড়ি কোথায়? আমার দেশের বাসা কলকাতার ভিতর, বর্তমানে এখানে আছি। তুমি যে বললা যে ফালাকাটায় বাড়ি, কোথা থেকে? ওখানেই আছি। এটা হাওয়ায় আসছো? ওরা হাওয়ায় আসছো ফালাকাটায়? হাওয়ায় আসছে কেন? তাহলে ওরা তো বললো যে ফালাকাটায় আসেনি, কলকাতায় এসে। না, আমরা ডকুমেন্ট কি আছে আপনার? দেখি ডকুমেন্ট দেখাও। ডকুমেন্ট দেখা, ডকুমেন্ট দেখা, ডকুমেন্ট কি আছে দেখেন। হজে যাবার টিকিট হয়ে গেছে আপনাদের, সমস্ত কিছু হয়ে গেছে। হ্যাঁ, জানো? তাহলে হজের নামে কেন কালেকশন করতেছো? হ্যাঁ, জানো? তাহলে হজের নামে কেন কালেকশন করতেছো? বলতেছে এক এক বাড়িতে। আরে আমি প্রমাণ যাবো কি নিয়ে যাবো? না, নিয়ে যাওয়া লাগে। চলো আমি ওদের বাড়িতে নিয়ে যাবো। হ্যাঁ, তোমার নাম কি বললা? শৌখিন। কত টাকা তুললা এই পর্যন্ত? হয়তো বলেছে। কবে থেকে করতেছে এটা? হজের নিয়াতে এসছে। হজের জন্য কারো কাছে চাইনি, হয়তো আমাদের জামা কাপড় পোশাক আশাকের জন্য দাবি করে। এটা থেকে কালেকশন করতেছো? কালেকশন? হ্যাঁ, আমি আজকেই আসছি। আজকে এখানে আসছো? এখানে কালকে কোথায় গেছো? কালকে আমরা কোথাও যাইনি ভাই। হ্যাঁ, কালকে কোথাও যাইনি।
এই যে তুমি যে এত সুন্দর ড্রেস পরছো, এই যে টুপি, এই যে পায়জামা পাঞ্জাবি, এই যে এই সম্মানটা কোথায় রাখলা? কোনো হাফেজ কারি না। হ্যাঁ? তাহলে যে তো বলতেছে ও তোমাকে বললো তখন তুমি বললা তোমরা নামাজ পড়ো তো ফার্স্ট টাইম? ইনশাআল্লাহ। দাড়ি কই রাখছো? দাড়ি রাখা দাড়ি কই? জি, দাঁড়িয়ে রাখা সুন্নত। হ্যাঁ, দাড়ি কই তোমার? তুমি যে এই যে ড্রেসটা পরছো, জি। এই ড্রেসটা সম্মান রাখছো তুমি? আচ্ছা, সম্মান তুমি রাখছো? তুমি কোরআন থেকে যে কোনো দুইটা সূরা তেলাওয়াত করেছো ছোট ছোট। কোনটা বলবো? আলহামদুলিল্লাহ। না না, এগুলো তো সবাই জানে, এটা বাচ্চারাও জানে। এটাই আচ্ছা আচ্ছা শোনো, তুমি বলতে হজে যে যাবেন তুমি আপনারা, যারা আপনার কোন হজে যাবেন? হজের নাম আছে ওমরা হ্যাঁ উমরা। নিয়াত করেছি। নিয়ত করছো, ওটা তোমার মনের ব্যাপার। উমরা মানে একটা হজ উমরা করতে গেলে পাসপোর্ট লাগে, ওমরা জানো তো? যতটুকু জানি সব সময়তে ওমরা হয়। হ্যাঁ? উমরা হয় না। আর ফরজ হয় হচ্ছে আপনার কুরবানির পর। না না, এইসব আমরা এইসব চলবে না, বলেছে এইসব চলবে না। শুনেন, আপনারা এইসব কেন করছেন? আপনারা তো আটটা ছেলে, কাজ করে খেতে পারেন, এটাই তো? একটা দিন কাজ করে খেতে পারেন, এইসব কেন করতেছেন আপনারা বলেন আগে? এসব কেন করেন? না না না, হ্যাঁ, কাজ করে তো খেতে পারেন ভাই, আধার কার্ড ভোটার কার্ড আছে। আমরা তো কাজ করে খাই। মাপ চাচ্ছি আপনাদের কাছে, এটা ভুলের কোনো ক্ষমা নেই। আপনারা যাদের বাড়ি থেকে 9 টাকা নিচ্ছেন, সে বাড়িতে চলো, সে পয়সা ফিরে দিতে হবে। আমি পয়সা আপনার হাতে সব আমার হাতে কেন? আমি কি পয়সার মালিক নাকি? যাদের বাড়ি থেকে নিচ্ছ টাকা, তাদের ভুল স্বীকার করে টাকা রিটার্ন দাও। চলো ফটাফট চলো। আমি দেখ, ক্ষমা চাচ্ছি। ক্ষমা না ভাই, আমি এইসব পছন্দ করি না, ঠিক আছে? এইসব কার্ড কোথায়? আধার কার্ড আমার কাছে নাই। ভোটার কার্ড আধার কার্ড তো কি ডকুমেন্ট আছে আপনার? বাইর করো। ডকুমেন্ট ছাড়া বলে আমি এখান থেকে যাইতে দিব না। ডকুমেন্ট ছাড়া এখান থেকে যাইতে পারবে না। তোমার কোন বাবা আছে সেখানে এখান থেকে নিয়ে যাবে, ঠিক আছে? ডকুমেন্ট ছাড়া আমি যাইতে দেবো না, ডকুমেন্ট লাগবেই, থাকেন কোথায়? ঠিক আছে? কলকাতায় ছিলাম। কবে আসছে এখানে? এখানে আসতে তারপরে আজকে 2 দিন। 2 দিন না, তুমি আগে আসছো, অনেক আমি আগে আসছি। অনেক আগে আসছো। আমি সত্যি কথা আপনার কাছে বলছি। কিসে আসছেন? ট্রেনে ট্রেনে আসছেন? ট্রেনে ডকুমেন্ট ছাড়া আপনি টিকিট টিকিটটা কোথায়? দেখি তুমি যে ট্রেনে আসছো, ডকুমেন্ট টিকিটটা কোথায়? কলকাতা আমি থেকে আসো বলতে আপনাদের বড় কাছে কথা না তো, সবকিছু বড় কথা খুলে বলছি বলবো। আমার বাড়ি খুলে বলো, তুমি সব খুলে বলো। এখন আমাকে সব খুলে বলো তুমি। আমি আসছি এখানে আপনাদের এখানে হচ্ছে মেডিকেল ট্রিটমেন্টের জন্য। হ্যাঁ। সেটা সত্যি কথা হ্যাঁ। সবকিছু। কোথায়? কথা। কলকাতাতে। হুম। আমার বাড়ি হচ্ছে বলে বাংলাদেশে। বাংলাদেশের ডকুমেন্ট দেখা। বলছে বাংলাদেশ। আমার ভিসা আছে এই হচ্ছে এই যে ডুপ্লিকেট লোক, ইন্ডিয়ান ডুপ্লিকেট। এরা বাংলাদেশের লোক, ইন্ডিয়াতে আইসা কালেকশন করতেছে, মানে ধর্মের নামে বদনাম। মেডিকেল ভিসা আমি ট্রিটমেন্টের জন্য আসছি ভাই। আমার ট্রিটমেন্টের জন্য আসছে। চাচা তোমার সারো না আপাতত, আমার কাজ আমরা করে দাও। কাজটা করে দাও। আপনি নাম টাম সব দেখেন, আমি নিজে মুসলিম ভাইজান। ব্যাপার হচ্ছে এই তোমার যে ইসেটা আছে, আর আদার্স কি ডকুমেন্ট আছে? তুমি যে মেডিকেল ট্রিটমেন্ট করতে আসো, ওখানে তো নিশ্চয় হসপিটালে দেখাছো, জি। বাংলাদেশে দেখাছো তো? ওখানকার কি রিপোর্ট আছে আপনার কাছে? দেখা দেখি কি রিপোর্ট আছে আপনার, দেখা। ওগুলো তো তারা আসলে ভারতীয় নাগরিক নয়, তারা এসেছে বাংলাদেশের কুষ্টিয়া থেকে। কি চমকে গেলেন তো? হ্যাঁ, এটাই তাদের আসল পরিচয়। আমাদের সংবাদদাতা অভিযুক্তদের পরিবারের সঙ্গেও কথা বলে এবং জানতে পারে তারা বাংলাদেশ থেকে ভারতে এসেছে মূলত চিকিৎসার জন্য, আর এখানে এসে তারা এভাবে ছল করে বেড়াচ্ছে। খবরের মানে চিকিৎসা করতে এই যে বেআইনি ভাবে যে কালেকশন গুলো করতেছো, এই নেক্সটে এই কালেকশন গুলো করবা না, ঠিক আছে? তুমি ইন্ডিয়াতে আসছো, বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসছো, চিকিৎসা করতে আসছো, চিকিৎসা করে সিধে চলে যাবা বাড়িতে, ঠিক আছে? নেক্সটে যদি কোথাও শুনি আর কোথাও দেখি, তোমাদের ফটো কিন্তু আমি সব জায়গায় দেব। খবরের শেষে সাধারণ মানুষের উদ্দেশ্যে একটাই বার্তা: আপনারা ধর্মের নামে দান দক্ষিণা করবেন, ভালো কথা, কিন্তু এ ধরনের ছদ্মবেশী ক্রিমিনাল থেকে সাবধান থাকবেন এবং আপনাদের প্রিয়জনদের সাবধান রাখতে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। হতে পারে তারা ধর্মীয় বেশভূষায় এ ধরনের অন্যায়গুলি করে বেড়াচ্ছে, কিন্তু আসলে প্রকৃত ধর্ম কখনোই এ ধরনের জালিয়াতিকে প্রশ্রয় দেয় না, হোক সেটা হিন্দু ধর্ম অথবা ইসলাম। আসছে পাসপোর্ট ভিসা দিয়ে আসছে, এরা বাংলাদেশের পাসপোর্ট ভিসা দিয়ে আসছে, ইন্ডিয়া আসছে তো এরা কালেকশন করতে আসছে, মানে ব্যবসা। এরা এক দুজন আসে।
ভিডিওটি যদি আপনাদের কাছে সচেতনতামূলক মনে হয় তাহলে এত পরিমাণে শেয়ার করবেন যে এ ধরনের ক্রিমিনালরা যাতে ভবিষ্যতে কোনো গরিব মানুষকে এভাবে আর ঠকাতে না পারে। ধন্যবাদ।